আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো আপনার একটা অ্যাডকে আপনার কম্পিটিটর কিভাবে নষ্ট করতে পারে, আপনার ব্যবসার ক্ষতি করতে পারে, জাস্ট ব্যাপারটা একবার ভাবুন। আমি ফেসবুকের কিছু অ্যালগোরিদম সম্বন্ধে আপনাকে ধারণা দিই। একটা অ্যাড আপনার যত কনভার্সেশন হয়, যত কনভার্সন হয়, তত আপনার ধীরে ধীরে সে অপটিমাইজ হয়। এখন সে অপটিমাইজ হয় কিসের মাধ্যমে? যে অপটিমাইজ হয় যে আপনার, মানে আপনার ইনিশিয়ালি সাপোজ আপনি একটা অ্যাড রান করছেন। সাপোজ যখন সে 6-7টা আর কি অর্ডার আসে, ফেসবুক ট্রাই করে কি যে তার মতো আরো কাস্টমারের কাছে অ্যাডটা নিয়ে যাইতে। তো বাই চান্স দেখেন, একটা আপনি যখন একটা অ্যাড রান করেন তখন কিন্তু আপনার পেজে শুধু আপনার কাস্টমার এঙ্গেজ হয় না, তার সাথে 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 আপনার কম্পিটিটররাও কিন্তু এঙ্গেজ হয়। এখন সে যেহেতু রেগুলার আপনার পেজটা সব ফলো করে, তো সেহেতু কিন্তু তার কাছে একটা যাওয়া স্বাভাবিক। অথবা ধরেন যে সাপোজ আপনি টি শার্ট সেল করেন। এখন ফেসবুক তো আর জানে না যে যে আপনার যে বিক্রি করে সে কিসের জন্য ইন্টারেস্টেড, তাই না? সেও টি শার্টে ইন্টারেস্টেড, বাট সে সেল করার জন্য ইন্টারেস্টেড। একটা তার কাছেও যায়। এখন সাপোজ আপনি একটা অ্যাড রান করছেন। এখন একটা রান করার পরে দেখেন, রান করার পরে একজন আপনার একজন কম্পিটিটর সে 3-4টা ফেক অর্ডার করলো, ঠিক আছে? এবং মানে বিভিন্ন আইপি থেকে। তো তখন হবে কি, ফেসবুক ভাববে কি যে এই যে যে টাইপের মানুষ, ঠিক আছে, এই যে ফেক যেগুলো মানুষ, ফেসবুক এদের দিয়ে একটা অপটিমাইজ হয়, ঠিক আছে? তখন হয় কি, আপনার আপনার যখন অর্ডার আসলেও আসে আর কি ফেক অর্ডার আসে। আর যেহেতু এই টাইপের কাস্টমার সে খুঁজে, ঠিক আছে, আর যখন সে এই টাইপের কাস্টমার খুব একটা বেশি পায় না, তখন সে আপনার অ্যাডের রিচটা কিন্তু কমায় দেয়। মানে আমি একটা কথা বলি, ধরেন যে ফার্স্টে যদি আপনি যদি দেখেন যে আপনার 1 ঘন্টার ভিতরে আপনার ফার্স্টে 3-4টে ফেক অর্ডার হয়েছে, তো আপনি বিশ্বাস করেন সেই একটা, মানে আবার রাইজ হওয়া খুব কঠিন। তো একটা কম্পিউটার কিন্তু এভাবে আপনার একটারে কিন্তু একবার নষ্ট করে দিতে পারে। সে জাস্ট প্রথম 1 ঘন্টার মধ্যে জাস্ট সে 3-4টা শুধুমাত্র ফেক অর্ডার করবে, আপনার এক গন। এটুকু আপনি শিওর থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।